আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আমরা গভীরভাবে শোকাহত। নিহত পরিবারের সকলকে আল্লাহ আপনি ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আহতদের দ্রুত আপনি সুস্থ করে দিন, আমিন। একটা বিষয় আমি সবচেয়ে বেশি খেয়াল করতেছি যে অবহেলার সন্তান বেশিরভাগই ভালো হয়, আর খারাপ সন্তান সবসময় বাবা মায়ের যত্ন নেই। আদরের সন্তান বেশিরভাগই অসুস্থ হয়ে যায়, গর্ব করা সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায়। শিক্ষিত সন্তান বাবা মায়ের কাছ থেকে সর্বদা সবসময় দূরে থাকে। অশিক্ষিত বা মূর্খ সন্তানরাই বাবা মায়ের বিপদে পাশে থাকে। পিতামাতার অসুস্থতার সময় গরিব সন্তানরাই তাদের সেবা করে। এটা কিন্তু আপনি দেখবেন 90%ই মিল পাবেন। আপনি একটু লক্ষ্য করে দেখবেন। অতি শিক্ষিত, বেশি শিক্ষিত সন্তানরা কিন্তু বাবা মার প্রতি মহব্বত কম থাকে। আর বিশেষ করে যাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় আছে, তারা তো অবশ্যই বাবা মায়ের দিকে খেয়াল রাখবে। একটা কথা খেয়াল রাখবেন, একটা পিতামাতার কাছে সন্তান যে কত বড় মহব্বত, আর এই সন্তানকে বাবা মা কত মনে মনে যে মহব্বত করে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আমরা সবসময় বাবা মায়ের দিকে সবসময় খেয়াল রাখবো। বাবা মা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। আমরা উচ্চশিক্ষিত হয়ে, বড় বড় শিক্ষিত হয়ে, বড় বড় টপিক দেই, বড় বড় বাণী দেই, কিন্তু মা বাবার দিকে খেয়াল রাখি না। এই খেয়ালটা সবসময় বেশি শিক্ষিত মাদের খেয়াল লক্ষ্য করা যায়। এগুলি আমরা পরিহার করবেন। আপনি যত বড় শিক্ষিত, আমি যত বড় শিক্ষিত হই না কেন, বাবা মার কাছে কিন্তু কিচ্ছু না। আর এই ক্ষেত্রে যদি আপনার আমার কোনো ত্রুটি থাকে, জান্নাতের তো প্রশ্নই আসে না। এগুলির জবাব তিলে তিলে, পাই টু পাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাই বাবা মার কাছে আমরা সবসময় তুচ্ছই। বাবা মাকে আমরা কোনো সময় অবহেলা করব না। আমরা আমাদের বাবা মাকে সবচেয়ে বেশি মহব্বত করব। যদি আমরা করি, তাহলেই তো যদি আমরা বাবা মার খেয়াল পরিপূর্ণ রাখি, তাহলে আমাদের সন্তানরাও আমাদের খেয়াল রাখবে। আর আমাদের বাবা মাকে আমরা যতটুকু করব, আমরা যখন ওই জায়গায় যাব বা আমরা যখন পিতামাতা হব, তখন আমাদের সন্তানরাই আমাদের সাথে এরকমই আচরণ করবে। তাই এই স্বভাবগুলি যাদের আছে, বাজে স্বভাবগুলি, পিতামাতার প্রতি খেয়াল না রাখা, অসুস্থতার সময় যত্ন না নেওয়া, বিপদের সময় পাশে না থাকা, এগুলি আমরা সবসময় পরিহার করব। তো যাই হোক, ভালো থাকবেন। শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম।